আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। খুবই মজার একটা রেসিপি, সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইতে খেজুরের গুড় দিয়ে দিলাম 1 কাপ, কোরানো নারিকেল দিয়ে দিলাম 1.5 কাপের মতো। এখানে নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 1 টুকরো দারচিনি ভেঙে নিয়েছি আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন সব একসাথে নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভুনে নিব। চুলার আঁচটা মিডিয়ামে আছে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে নারকেলটা পুড়ে যাবে, গুড়টা নিচে দিয়ে লেগে যাবে। কন্টিনিউ নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে গলে আবার এটা সুন্দর ড্রাইও হয়ে গেছে আর কালারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। এই পর্যায়ে আমি এখন 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন হালকা একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। এক সাইডে রেখে দিব এটা ঠান্ডা হওয়ার জন্য। চুলায় একটা পাতিল বসিয়েছি আর পানি দিয়ে দিলাম 2 কাপ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, ঢেকে দিলাম পানিটা ফুটে ওঠার জন্য। তো দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। চালের গুঁড়ি দিয়ে দিলাম 1.5 কাপ, ময়দা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সামান্য একটু ময়দার গুঁড়ি দিলে পিঠাটা আর ফাটবে না। এখন আমি নেড়ে চেড়ে এটা সঙ্গে সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। তো আমি বেশ ভালো করে এগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি। এটা এখন আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন আমি এগুলোকে একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো মথে নিব। একটু গরম গরম এটাকে সুন্দর করে মথে নিতে হবে। আপনাদের যদি গরম গরম ধরতে সমস্যা হয় তাহলে একটা বাটিতে করে পানি নেবেন, হাতটা একটু ভিজিয়ে ভিজিয়ে তারপর এটাকে ভালো করে মথে নেবেন। যত ভালো করে মথে নেবেন ডোটাকে, তত আপনার পিঠাগুলো সুন্দর হবে। এখন আমি ডোটাকে 3 ভাগ করে কেটে নিচ্ছি। তো 2টা ভাগ আমি যে পাতিলে ডোটা করেছিলাম সেই পাতিলেই রেখে দিলাম, এতে করে এটা গরম থাকবে, ঠান্ডা হবে না। আর বাকি এই ডোটা দিয়ে আমি এখন একটা মোটা করে রুটি বেলে নিব। খুব বেশি পাতলা করা যাবে না। দেখতে পাচ্ছেন বেশ মোটা করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে আমি এভাবে করে এগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। এইভাবে আমি বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি পিঠাগুলো তৈরি করব। তৈরি করে রাখা সেই নারকেল গুড়ের পুরটা দিয়ে দিচ্ছি ভিতরে, দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে আমি এখন এভাবে এটা ভাঁজ করে নিলাম আর 2 সাইড থেকে এভাবে এটা লক করে দিচ্ছি। রুটিটা যেহেতু মোটা আছে সেজন্য এই সাইডটা দিয়ে একটু টিপিটি প্রথমে একটু পাতলা করে নিতে হবে, তারপর এটাকে আমি এভাবে বটে দিচ্ছি। তাহলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এবং পিঠাটাও ভালো করে লক হয়ে যাবে আর কোনোভাবে গুড়টা বের হবে না। দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চুলায় একটা পাতিল বসিয়েছি। পাতিলে খেজুরের গুড় দিয়ে দিলাম 1 কাপ, পানি দিয়ে দিলাম 1/2 কাপ। গুড়টা এখন আমি ভালো করে একটু গলিয়ে নিব। 3-4 মিনিট এটা নাড়াচাড়া করার সাথে সাথে গুড়টা গলে গেছে এবং সুন্দর একটা ঘন গুড় তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন তো আমার গুড়টা রেডি। এখন আমি এটা নামিয়ে এক সাইডে রেখে দিব এটা ঠান্ডা হওয়ার জন্য। আরেকটা পাতিলে এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 লিটার আর 3টা এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 1 টুকরো দারচিনি ভেঙে দিলাম আর এখানে পাউডারের দুধ নিয়েছি 1/2 কাপ আর 1 চা চামচ চালের গুঁড়ি দিয়েছি। এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হবে আর ক্রিমি ভাব আসবে আর খেতেও খুব মজা লাগবে। আর একটু নেড়ে চেড়ে এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো দেখতে পাচ্ছেন দুধটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। প্রায় 4-5 মিনিটের মতো আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। তো সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। মিডিয়াম আছে আমি এখন এগুলো কয়েক মিনিট রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 6 মিনিট পর। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু ভাঙেনি আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। আর চুলাটা বন্ধ করে ঢাকনাটা এভাবে করে কিছুক্ষণের জন্য রেখে দিব এটা ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পর।
পিঠাটা হালকা কুসুম কুসুম গরম আছে আর গুড়টা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গুড়টা উপর দিয়ে দিচ্ছি। ঠান্ডা করে মিক্স করেন, তাহলে আর কখনো দুধটা ফাটবে না আর টেস্ট একেবারেই ঠিক থাকবে। দেখতে পাচ্ছেন, এখন আমি আলতো হাতে এভাবে ধরে এটা ঘুরিয়ে ঘুরিয়ে গুড়টা মিক্স করে দিচ্ছি আর এভাবে এখন রেখে দিব বেশ কয়েক ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। উপর দিয়ে একটু বাদাম দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি, এতে দেখতে সুন্দর লাগে আর খাওয়ার আকর্ষণটাও বেড়ে যায়। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা, ভিতরে একদম পুর ভরা আর কতটা সফট দেখতে পাচ্ছেন। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।